এই তো নারকেল কুড়ে নিয়েছি, সাথে কিছুটা বাদামও কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে ছোট ছোট করে লেচি কেটে আটার ডো তৈরি করে নিয়েছি। সব রেডি করেছি চুলার পরে। এখন শুধু পিঠা বানিয়ে বানিয়ে খাওয়ার পালা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পিঠা রেসিপি নিয়ে। তো নতুন না, এই পিঠাটা আমাদের সকলেরই প্রিয়। এটা খুবই সহজে তৈরি করা যায়। এই তো আটা একটু সিদ্ধ করে নিয়েছি, চালের গুঁড়ি ফ্রিজে রাখা শুকনা চালের গুঁড়ি ফ্রিজে রেখে দিয়েছি। সেই আটায় এখানে 2 কাপ পরিমাণের আটা সিদ্ধ করে নিয়েছি। সেটাকে ভালো করে লবণ দিয়ে আমরা যেভাবে রুটি তৈরি করি জাস্ট ওইভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে সেটাকে ভালো করে ছেনে এই যে বড় বড় করে রুটি পাতলা পাতলা করে রুটি করে, এটা কাজ আসলে আমাদের অনেক গুণে আগিয়ে দিবে। এইভাবে তৈরি করলে হয় কি, খুব মানে চটপট করেই হয়ে যায়। আর হাত দিয়ে একটা একটা করে করতে গেলে কেন যেন কাজ আগায় না। তো তো বড় একটা রুটি বেলে সেখানে একটা স্টিলের ঢাকনা মানে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আর এই তো এখন আমি কি করব, 1-4 করে ভাপিয়ে নেব। আর ওহো, আগে ভুলেই গেছি যে আজকে যে পিঠা তৈরি করতেছি সে পিঠার নাম হলো ভাপা পুলি। তো নারকেল আর গুড় এক জায়গায় করে মিশিয়ে নিয়েছি, চামচ দিয়ে রেখে দিলাম, কাজটা আগিয়ে গেল। আর এই তো এখানে আবার একটা রুটি করে নিব। তো মোটামুটি 2টা রুটি করে নিয়ে আমি এগুলো ভাপিয়ে খেতে দিব। কারণ এই ভাপানো পুলিটা বেশিক্ষণ রাখা যায় না, এটা গরম গরম ধোয়াটা খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেল তো সেই সিদ্ধ আটার মতনই হয়ে গেল। এই জন্য এই ভাপা পুলির নামও যেমন, আর এটা খেতেও হয় একটু গরম গরম। তো দেখেছেন, আটাটা যদি ভালো করে ছেনে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়। আর সেটা দিয়ে যে কোনো আকৃতি দেয়া যায়। তো আমি এতো ছোট ছোট করে, আর এই গ্লাস বা কোনো কৌটার মুখ দিয়ে কেটে নিলে কি হয়, সবগুলো পিঠা একই সমান হয়, দেখতেও সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, মানসিক একটা পরিতৃপ্তি বলতে পারেন। তো এই তো একইভাবে একই সাইজের সব ছোট ছোট রুটিগুলা, সেটার মাঝে 1 চামচ 1.5 চামচ করে পুর দিয়ে এই তো মুখটা আটকিয়ে দিচ্ছি। কোনো ধরনের কোনো নকশা করব না, জাস্ট সিম্পল একবারে মানে সাদামাটা। তো এখন সন্ধ্যার সময় চা খাওয়ার আগে এরকম একটা পিঠা, শীত যে কয়দিন আছে সেই কয়দিন এরকম পিঠা রেসিপিই চলুক। এক এক দিনে এক একটা, কখনো ঝাল, কখনো মিষ্টি, কখনো নোনটা। তো আজকে মনে হলো এই ভাপা পুলি করি। আর ওর বাবাও খেতে চাচ্ছিল পিঠা। তো আজকে মনে করলাম যে এই তেল দিয়ে না ভেজে আজকে ভাপিয়েই এই পিঠাটা তৈরি করে নিই। তো যেই কথা সেই কাজ। এই তো 2টা রুটির যে কয়টা হয়েছিল রুটি, ছোট ছোট 2টা রুটি থেকে সেটা দিয়ে বানিয়ে নিলাম, ভাপে বসিয়ে দিলাম। এদিকে আরও একটা বড় সড়ো রুটি বানিয়ে নিয়েছি। এবার আর ছোট না, এবার বড়ই করেছি। এখান থেকে মিনিমাম 8টা-9টা ছোট ছোট লুচির মতো রুটি বের হবে। এই তো তো এই কাজটা করলে কিন্তু কাজ অনেক মানে খুব দ্রুত করা যায় এবং ঝটফট করেই কিন্তু যে কোনো পিঠাই তৈরি করে নেওয়া যায়। তো এ তো আটার ডোটা মানে শুকনা চালের গুঁড়ি খুব সহজেই কিন্তু শুকে যায়। তাই একটা ভিজা মানে মার্কিন একটা কাপড় সাদা, সেটা ভিজিয়ে ভালো করে ধুয়ে আটার উপরে ঢেকে রেখেছি। খুব সুন্দর নরম আছে। যতক্ষণ পিঠা বানাবো ততক্ষণে এই কাজটা করবে। যদি কাপড়টা শুকে যায় তাহলে আবার একটু ভিজে চিপে আবার একটু আটাটা ঢেকে দিবেন। আর এইদিকে কিন্তু আমার 1-4 পিঠা কমপ্লিট। দেখেছেন ধোঁয়া উঠতেছে। যদি গন্ধটা শোনানো যেত এই ভিডিওর মাঝে দিয়ে তাহলেই বুঝতে পারতেন যে খেজুর গুড়ের কি যে একটা গন্ধ বের হয়েছে, নারকেল আর খেজুর গুড় মিলে। এখন এটা একটা প্লেটে তুলে দিয়ে আসি ওর বাবাকে। আমিও সাথে দুটো একটা টেস্ট করি। তারপরে এক এক করে মানে একটা রুটি থেকে যে কয়টা বের হবে একজন করে পেট ভরে খেতে পারবে। তো এখানে কিন্তু 2টা রুটির পিঠা তৈরি করা আছে। আর পিঠাগুলো এত সফট হয়েছে যে কি আর বলবো, হাত দিয়ে তো তোলা যাচ্ছে না। দেখেন এদিকে রস বের হয়ে আসছে, আর এত নরম আর সফট। আর আটাটা ছিল অনেক সুন্দর, এর সাথে কিন্তু সুগন্ধি আতপ চালের গুঁড়িও দেওয়া ছিল, যার কারণে মনে হচ্ছে পোলাও পোলাও একটা গন্ধও ছড়িয়ে গেছে। খেতে অসাধারণ, দুর্দান্ত। তো আবার চলে আসলাম, ওর বাবা খাচ্ছে, আমি আবার রান্নাঘরে চলে আসছি। এসে আরও একটা রুটি তৈরি করে এটাতে তৈরি করে দিব মেয়েকে। তো এইভাবে
প্রায় 4-5টা রুটি থেকে যেগুলো পিঠা হয়েছিল ছেলে মেয়েদেরকে দিলাম, আমরাও খাইলাম। সন্ধ্যার চা খাওয়ার আগে পিঠা খেয়ে পেট ভরে গিয়েছে আর খুব মজাদার ছিল। কেনই বা মানে পেট ভরে পিঠা খাবে না। এই যে এইবারের পিঠাগুলো কিন্তু একটু নকশা করেছিলাম, কিছুই না, জাস্ট পুলি পিঠার মাথাগুলো একটু কাঁটা চামচ দিয়ে কেটে দিয়েছি। কি সুন্দর ফুলের মতো হয়েছে, অসাধারণ ছিল, খুবই মজাদার ছিল পিঠাগুলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম তেল ছাড়া, যাদের তেলের সমস্যা আছে, যাদের ভাজা পোড়ার সমস্যা আছে, আমি বলবো তাদের জন্য এই পিঠাটা খুবই সুন্দর, খুবই মজাদার এবং খুবই উপাদেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।